আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই মাশাআল্লাহ বলে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আমার জন্য একটু দোয়া করেন। আমার কামারটা একটু বড় করছি, আসলে আল্লাহ ভরসা। তো দেখেন মাছাটাও আমি পুরাপুর রিফারিং করছি একটু, হয়তো বা ফাঁকগুলো অনেক বেশি লাগে, আসলে কিন্তু এত বেশি না। আমি দেখাই যে ফাঁকগুলা কেমন দিছি। এই দেখেন আঙ্গুলের মাথা যাও নাও যা, এই দেখেন আঙ্গুলের মাথা নাও যা। তো হয়তো ওইভাবে দেখলে হয়তো ফাঁকগুলো বেশি লাগে। যদি আপনি এইরকমভাবে ফাঁক দেন তাহলেই যথেষ্ট। আসলে যে এই কামার করেন প্রথম অবস্থায় এরকমভাবে করার চেষ্টা করবেন। তো দেখেন আমার ঘরটা বর্তমানে হইল 25 ফুট বাই 25 ফুট, 25 ফুট বাই 25 ফুট। এই ঘরটা করতে আমার টোটাল খরচ হয়েছে বর্তমানে রিফারিং করতে, শুধু খালি বড় করছি একটু, 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে টোটাল। তো দেখেন আমি কিভাবে ঘরটা করছি আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি কেউ এরকমভাবে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ করতে পারেন। তো দেখেন ওইটা কিন্তু একটা কুড়া বানাইছে, আগলা কুড়া, আসলে এত বেশি ভাসে না। দেখেন এটা কিন্তু আগলা একটা কুড়া, আর এই কুড়ার মধ্যে সবগুলো আমি ফাড়া বাচ্চা রাখছি বা ফাড়াগুলো রাখছি। দেখেন এই যে ফাড়াগুলো সবগুলা ফাড়া। আসলে যারা খামার করেন তারা হয়তো জানেন যে ফাড়া কীরকম বিরক্ত করে। তো এই যে এই পাশ দিয়ে দেখেন একটা রাখছি, এই যে কুটগুলো দিচ্ছি বাচ্চারা হাল লাগে রাখছি। যখন আমার পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আসবো তখন কিন্তু এই পাশ দিয়ে আমি রাখবো বাচ্চাগুলা। তো আবার আমি দেখাই, এই পাশ দিয়ে বাচ্চার জন্য আমি রেখে দিছি। আসলে বাচ্চার জন্য চাইলে আপনারা এরকমভাবে নেটও ইউজ করতে পারেন, মানে সুবিধা হয় আর কি, তাহলে কাটকুট লাগলো না। এই যে নেটগুলা কালো নেট, এটা 4 রাত বহর। দেখেন এটা কিন্তু বাচ্চার জন্য, যেগুলো বাচ্চা আসবো নবজাতক। আর বাচ্চাগুলার ওগুলা অবশ্যই ফাঁকাগুলা ছোটো দিবেন। দেখেন অনেক ছোটো ছোটো ফাঁকা দিতে হইব বাচ্চাগুলার, যেহেতু বাচ্চা হইব। বাচ্চা হওয়ার পরে কিন্তু এই বাচ্চাগুলো ছোটো থাকবো, যদি ফা ঢুকিয়ে যায় তাহলে আসলে এগুলা ফা উঠাইতে পারবো না। তো মোটামুটিভাবে আমার টোটালি 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি কামারটা বড় করছি, আর বড় করছি বেশি না। আমার আগে কামারটা ছিল আপনার এই যে এইটুক, ওটুক আছিল, মানে একটা পাল্লা ছিল আর কি। এই দেখেন এই পাল্লাটা ছিল আমার আগের, এন থেকে এই যে দেখতেছেন অতটুক ছিল আগে। আর বর্তমানে বড় করছিল এই যে এইটুক পরিমাণ, মানে আরও 2টা পাল্লা বড় করছি। আবার ওই জায়গার মধ্যে বর্ষাকালের জন্য আমি সাইলেজ করে তুই রাখছি। দেখেন যেহেতু বর্ষাকালে ভেড়াগুলো ঘাসে শর্ট পড়ে, সেহেতু আমি বর্ষাকালে সাইলেজের জন্য তুই রাখছি। আর সাইলেজগুলো কোথায় দিলাম কি আসে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করি। দেখেন বাইরে এটা বলে ঘোড়াটা আমি এরকম সিস্টেমে দিছি। দেখেন ওই যে 1 বিঘার মতো, 1 বিঘার চাইতে একটু উঁচে, মানে প্রায় 8 ইঞ্চি বা 10 ইঞ্চি উপরে আছে ঘোড়াটা। 8 থেকে 10 ইঞ্চি আমি বাইরে থেকে দেখাই, তাহলে বুঝবেন কীরকম সিস্টেমে দিছি। এই দেখেন এটা হলো সিঁড়ি, বেড়া উঠার সিঁড়ি। বেশি যদি অগাধ হয় সেক্ষেত্রে সমস্যা, একটু সেল হইলে ভালো হয়, কারণ যদি সেল হয় তাহলে বেড়াগুলো সহজে উঠতে পারে, আর বেশি অগাধ হইলে কিন্তু উঠতে পারে না। তো গোড়াগুলা দেখেন, এই দেখেন যেটার মধ্যে আমি খাদ্য দিব। দেখেন মানে 3 পাশে গড়া দিছি, এই যে একটা এক সাইড আর এক সাইড দেখানোর চেষ্টা করি। বাইরে কিন্তু সিমেন্টের কুড়া দিছি, দিয়া নাড় দিয়ে আটকাই দিছি। দেখেন ওই যে ওই পাশে আরেকটা পাশ হইল ওই দেখেন ওই পাশে আরেকটা, মানে 3 সাইডে আমি ঘোরা দিছি। তো বিশেষ করে ভেড়ার কিন্তু একটা বিরাট সমস্যা হয়, এটা হইল আপনার মনে করেন যে যদি আপনি ভেড়ার যখন খাবার দিবেন, যদি পাত্র ছোটো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভেড়ার গারবা, যে এটা বলে মানে বাচ্চার কনসেপ্টই গারবা, এটা কিন্তু নষ্ট করে। যার কারণে অবশ্যই চেষ্টা করবেন যেরকমভাবে যদি সুযোগ সুবিধা থাকতে করে চতুর্পাশ দিয়ে ঘোরা দেওয়ার জন্য। আসলে আমাদের দিকে ঘোরা বলে বা খাদ্যর পাত্র বলে। প্রিন্সি দিয়ে দিছি, আর দেওয়ার সিস্টেম হলো এক পাশ থেকে আরেক পাশ প্রায় 2 ইঞ্চির মতো সেল লাগছি, যাতে এক পাশে বৃষ্টি পাশটা হইলে পানিটা অন্য পাশে চলে যায়। তো সবাই আমার জন্য দোয়া করেন ভাই, আমার ছোট্ট একটা খামারটা নিয়ে যেন আগায় যেতে পারি। অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে। দেখেন বাহিরেও একটা সাইলেক্সের বক্সা রাখছি, দেখি বাহিরে রাখলে কীরকম হয়। তো কালকে একটা সার কিনে আনছি, এই যেন একটা সার,
তো সবাই দোয়া করেন যেন শার্টটা, আসলে আমি আনছি লোকে কুরবানি ঈদের টার্গেট করে। দেখেন শার্টটা কীরকম। তো মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। এটা বোধ হয় শাহিওয়ালা ফ্রিজিয়ানের ক্রস, অনেকটা আমার কাছে ফ্রেগবির মতো লাগে, কিন্তু ভালোই, খারাপ না। এটা কিনে আনছি লোক আমি, এটা আমার কিনা হইলো গা 1,17,000, আবার গাড়ি ভাড়া টাড়ি ভাড়া লই হইলো গা 1,18,000 টাকার মতো লাগছে। তো সবাই আমার জন্য দোয়া করেন। ছোট্ট একটা খামার, গাই গরুগুলো যেটা আছে বন্ধ নিয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন যেন আমার ছোট্ট খামারটা তিলে তিলে গড়ে নিতে পারি বা একটু বড় করতে পারি। তো দেখেন সার বাছুরটা, এই জন্য সার বাছুর। আবার এক পাশে যে পাশে গড়ানা দিছে এই পাশে কিন্তু এরকমভাবে সিফটি মারি দিচ্ছে যাতে না পড়ে। আর যেহেতু এখন বেড়া কম, সেহেতু আমার এই জায়গাটা প্রয়োজনও নাই। বর্ষাকালে বেড়াগুলো একটু কম লাগবে। এখন বর্তমানে ছোটো বড়ো বেড়া আছে লোকের 90টার মতো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।